ইসরায়েল বরবাদ করলো ইরানের পরমাণু কেন্দ্র। F-35 বিমান দিয়ে হলো এই হামলা। ইরান ভ্রূণাক্ষণেও টের পেল না ইসরায়েলের কার্যকলাপ। নিমেষের মধ্যে ইরানের মাঝে হামলা করে বেরিয়ে এলো বিমান F-35। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন ইরান খুব দ্রুত হাতিয়ার বানাচ্ছিল। ইসরায়েলও ইরানের ওপর একতরফা অভিযোগ আনছিল যে ইরান মিসাইল বানিয়ে হিজবুল্লাহকে দেয়, আর হিজবুল্লাহ তা দিয়ে ডিরেক্টলি অ্যাটাক করে ইসরায়েলকে। এক্ষেত্রে ইসরায়েল বুদ্ধিমানের মতো কাজ করেছে, কারণ ইসরায়েল হিজবুল্লাহকে ছেড়ে দিয়ে মেন কালপিট ইরানকে অ্যাটাক করেছে। ভারত ও চীনের ক্ষেত্রে যেমন ভারত সবসময় হামলা করে পাকিস্তানকে, কিন্তু মেন যে হাতিয়ার সাপ্লায়ার চীন তাকেই ছেড়ে দেয়। কিন্তু ইসরায়েল এমনটা করেনি। ইসরায়েল সোজা ইরানকে F-35 দিয়ে হামলা করে দিয়েছে। ইসরায়েল তার এই ফাইটার জেটের নাম রেখেছে আদিল। আদিল মিসাইল নিয়ে সোজা ঢুকে পড়ে ইরানে, আর তাকে আটকানোর মতো কেউ ছিল না, কারণ ওটা একটা স্টেলথ ফাইটার জেট। আজ ভারত যদি এই ফাইটার প্লেন কিনতো, তাহলে ইজিলি যখন তখন পাকিস্তানে ঢুকে পড়তো। পাকিস্তানের ইসলামাবাদের আকাশে F-35 উড়ে বেড়াতো, আর পাকিস্তান সেটা টেরও পেত না। চীনের ভেতরে ঢুকে যেত, আর চীন ধরতেও পারতো না। যদিও চীনের কাছে S-400 আছে, কিন্তু তা অধিক মাত্রায় নেই। চীনের কাছে মাত্র দুটো সিস্টেম আছে, কিন্তু তা দিয়ে কতটা এরিয়াই বা কভার করা যাবে। ইরানে মোতায়েন ছিল চাইনিজ ও রাশিয়ান র্যাডার, দুটোর চোখেই ধুলো দিয়ে দেয় F-35। ওই চাইনিজ র্যাডারই পাকিস্তানের কাছে আছে, আর ওই রাশিয়ান এবং নিজের বানানো চাইনিজ র্যাডার চীনের কাছেও আছে, অর্থাৎ পুরো সেম র্যাডার রয়েছে। তো F-35 ইরানে ঢোকার পর ওই এলাকায় পৌঁছায় যেখানে ওদের পরমাণু মিসাইল কেন্দ্র ছিল, আর ভীষণই সাবধানতার সঙ্গে ওই এলাকায় মিসাইল নিক্ষেপ করে, কারণ ওই এলাকা হেভিলি গার্ডেড এরিয়া ছিল। ইরান তখনও বুঝে উঠতে পারেনি যে এই হামলা কে করলো। এখানে ইসরায়েল থেমে যায়নি। তারপর ইসরায়েল তাদের পরমাণু সাইটে সাইবার অ্যাটাক করে। ইরান এটা স্বীকার করে নেয় যে তাদের নিউক্লিয়ার সাইটে মারাত্মক রকমের সাইবার অ্যাটাক হয়েছে, কিন্তু F-35 অ্যাটাককে তারা এখনো স্বীকার করেনি। না তো তারা স্বীকার করছে, আর না তো অস্বীকার করছে, কারণ এটা তাদের জন্য বড় রকমের হিমিউলেশন হয়ে যাবে যে F-35 তাদের বর্ডার পেরিয়ে ঢুকে গেছে। তাদের লাগানো র্যাডার দাবি করে যে F-35কে তারা ট্র্যাক করতে পারে, কিন্তু সেটাও বিফলে গেছে। ইরানের কাছে S-300 আছে, কিন্তু সেটাও অক্ষম হয়েছে। ইরানের যে সব থেকে বড় নিউক্লিয়ার সেক্টর ছিল, যেখান থেকে তারা মিসাইল বানিয়ে বাইরে বাইরে সাপ্লাই করত, সেটাকে ইসরায়েল এক ঝটকাতে তছনছ করে দিয়েছে। ইরানের জন্য এটা বড় মাত্রায় হিমিউলেশন হওয়ার কারণে ইরান এই খবর চেপে যায়। তাহলে এই খবর বাইরে এলো কি করে? আসলে এই ঘটনাটা এক সপ্তাহ আগের। পরমাণু কেন্দ্রের ওপর হামলা হয়েছে মানে বুঝতে পারছেন কি মারাত্মক রকমের ব্লাস্ট হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ব্লাস্টের ভিডিও সার্কুলেট হতে শুরু করে দেয়, আর প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। তারপর ওখানকার মিডিয়া সন্ধান করার চেষ্টা করে যে এই ব্লাস্ট হলো কি করে। এক সপ্তাহ আগের খবর এটা। প্রথমে তো আমিও ক্যাজুয়ালি নিয়েছিলাম ব্যাপারটা, কারণ ইরানে তো ব্লাস্ট এমনিই হয়ে থাকে। তারা নিজেদের অভ্যাসের জন্য এক সপ্তাহ আগে নিজেদের বটি ব্লাস্ট করে উল্টে দিয়েছিল। ভেবেছিলাম এরকমই হয়তো কিছু হয়েছে, কিন্তু এখন খবর বেরিয়ে আসে যে ওই হামলা ইসরায়েলই করেছে, আর ইসরায়েলের জন্যই এই বড় বড় ব্লাস্ট হয়েছিল। যদিও ইরান এটা এখনো কনফার্ম করেনি। আজ থেকে 7 মাস আগেও F-35 ইরানের আকাশে ঢুকে পড়ে আর সার্ভিল্যান্স করে ফিরে আসে, কিন্তু ইরান টেরই পায় না। কিন্তু এইবার ইরানের ওপর সোজা হামলা হয়েছে, আর বিগত কিছু বছরের মধ্যে ইরানের ওপর এবারই সবচেয়ে বড় হামলা হয়েছে। ভারতের জন্য এটা একটা শিক্ষা। যদি সার্ভাইভ করতে হয় তবে ভারতকেও ইসরায়েলের মতন রণনীতি প্রয়োগ করতে হবে, কারণ দক্ষিণ এশিয়া রিজিয়নে প্রায় সব দেশই ভারতের শত্রু, আর যে কটা সমর্থক দেশ আছে তারা অনেক ছোট। ভারতকে তারা সেরকমভাবে সাহায্য করতে পারবে না। F-35 ফাইটার জেট ভারতের জন্য ভীষণই জরুরি, কারণ এই ফাইটার জেটের মাধ্যমেই ভারত চীনের ভেতরে অনায়াসে ঢুকতে পারবে, আর চীনের ওপর চাপ সৃষ্টি করে রাখতে পারবে। আমার মতে ইসরায়েল তো দারুণ একটা পদক্ষেপ নিয়েছে, কারণ বর্তমান সময় ইরানও ভারতের দিকে চোখ তুলে তাকাচ্ছিল। ইরানের দিক থেকেও ভারতের বিপদের সম্ভাবনা ছিল। আর এই হামলার পর ইরান পারমাণবিক ক্ষেত্রে বেশ কয়েক বছর পিছিয়ে গেছে। মিত্ররাষ্ট্র ইসরায়েল প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু তার বন্ধু ভারতকে সাহায্য করেই দিল। ভারতকেও কি ইসরায়েলের মতো পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। শর্মিলা রয়চৌধুরী এবং রুদ্রজিৎ এই পরিবারের এমন দুজন সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।